আগের বছর এই দুটো মানুষ একসঙ্গে এসে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল, দেবদা এবং মিঠুনদা। কিন্তু এই বছরে একই সময়ে তারা এলেন দুটো আলাদা আলাদা ছবি নিয়ে। আগের বছর অনেকেই এই কথাটা বলেছিলেন, আরে প্রজাপতি তো হিট হয়েছে মিঠুন চক্রবর্তীর জন্যে, মিঠুন চক্রবর্তীকে দেখতে লোকে হলে গেছে। এই ধরনের প্রচুর কমেন্ট নিশ্চয়ই তোমরাও শুনেছো, আমরাও শুনেছি। এখন বিষয়টা হচ্ছে এই বছরের সিনারিওটা কি, আজকে আমরা এখন এই ভিডিওতে কথা বলবো। আজকে সানডে, আজকে এই ছবিগুলোর ডে 3। অ্যাডভান্স বুকিংয়ে কোন ছবিটা এগিয়ে আছে, দেবদার প্রধান নাকি মিঠুনদার কাবুলিওয়ালা? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যারা আমাদের চ্যানেল থেকে এখন ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিক কিন্তু কেউ চলে যেও না, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী খবরের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছয়। তো দেখো, আমি আজকে সকালবেলায় কিছুক্ষণ আগেই দেবদার প্রধানের অ্যাডভান্স বুকিং নিয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করে দিয়েছি, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে কি পরিমাণ জাস্ট অনলাইন টিকিট বিক্রি হচ্ছে। লাস্ট 24 আওয়ার্সে 10K টিকিটস বিক্রি হয়েছে। আর সেখানে আমরা কাবুলিওয়ালার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট 24 আওয়ার্সে 6100 টিকিট বিক্রি হয়েছে। কাজেই এখান থেকে আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই যে কাবুলিওয়ালার থেকে প্রধানের টিকিট কিন্তু বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ অডিয়েন্স বেশি দেখতে যাচ্ছে প্রধান। এইবারে এই কাবুলিওয়ালা এমন একটা গল্প, আমার এটা ধারণা প্রচুর পরিবার, প্রচুর ফ্যামিলি অডিয়েন্স কাবুলিওয়ালাও দেখতে যাবে, এবং তারা কিন্তু সকলে ক্লাস অডিয়েন্স। ঠিক আছে, আমার ধারণা এটা যে কাবুলিওয়ালা এমন একটা সিনেমা যেটা কিন্তু ক্লাস অডিয়েন্সই দেখতে যাবে, মাস অডিয়েন্সের দেখার ছবি এটা নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা চলে আসি এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা। আমি তোমাদের টাইমটা বলে রাখছি, তার কারণ এই ভিডিওটা তোমরা কখন দেখছো সেটা আমি জানি না, তখন অবশ্যই বুক মাই শোয়ের সিনারিও কিছুটা হলেও পরিবর্তন হতে পারে, তাই আমি টাইমটা জানিয়ে রাখলাম। আমি কিন্তু সকাল 9টার নিরিখে এই ভিডিওটা করছি। কাবুলিওয়ালার ক্ষেত্রে এটা দেখছি, আইনক্স সাউথ সিটি কলকাতা বিকেল 4:45 ফিলিং ফার্স্ট, পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর রোড দুপুর 3:30, বিকেল 5:55 ফিলিং ফার্স্ট, নন্দন কলকাতা ডেফিনেটলি সোল্ড আউট যাচ্ছে, সিনেপলিস অ্যাক্রোপলিস মল বিকেল 5:30 ফিলিং ফার্স্ট, নবীনা সিনেমা টলিগঞ্জ বিকেল 4টে ফিলিং ফার্স্ট, এসভিএফ সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর দুপুর 3টে এবং সন্ধ্যে 6:25 ফিলিং ফার্স্ট, স্টার থিয়েটার বিকেল 4টে কিন্তু ফিলিং ফার্স্ট, অশোকা সিনেমা বেহালা বিকেল 4টে ফিলিং ফার্স্ট, অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর বিকেল 5:45 কিন্তু ফিলিং ফার্স্ট, নজরুল তীর্থ সিনেমা, এই নজরুল তীর্থতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো শোই ফিলিং ফার্স্ট যাচ্ছে, দুপুর 2টো এবং সন্ধ্যে 7:10। কাবুলিওয়ালার ক্ষেত্রে কিন্তু দুটো শোই ফিলিং ফার্স্ট যাচ্ছে। রাধা স্টুডিও ডেফিনেটলি সোল্ড আউট হয়ে গেছে, প্রধানের ক্ষেত্রেও তাই, কাবুলিওয়ালার ক্ষেত্রেও তাই। আর লাস্টে আমরা দেখতে পাচ্ছি রূপমন্দির সিনেমা বেলঘরিয়া বিকেল 5:30 ফিলিং ফার্স্ট। আবারও বলে রাখি, এটা কিন্তু আমি কেবলমাত্র কলকাতা কেন্দ্রিক বললাম, ঠিক আছে, সমগ্র পশ্চিমবাংলা কিন্তু আমি বলিনি। যদি তোমরা সমগ্র পশ্চিমবাংলার সিনারিও জানতে চাও বা দেখতে চাও যে কটা ফিলিং ফার্স্ট আছে, একদম যদি আমরা ডিস্ট্রিক্ট ভাগ করে করে তোমাদেরকে বলি, সেই রকম ভিডিও যদি চাও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, তাহলে দেবদার প্রধানের ক্ষেত্রেও সেটা করতে পারি, কাবুলিওয়ালার ক্ষেত্রেও কিন্তু সেটা করতে পারি যদি তোমরা চাও। ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট তোমরা চাইলে আমি ডেফিনেটলি করব। তো এবারে আমরা যে সিনারিওটা এখন দেখতে পেলাম কাবুলিওয়ালার ক্ষেত্রে, সেটা নিশ্চয়ই প্রধানের থেকে খানিকটা হলেও কম। ফিলিং ফার্স্ট এবং সোল্ড আউট কিন্তু প্রধানের আরও অনেক বেশি। এখানে আমি কলকাতা কেন্দ্রিক শুধুমাত্র নন্দন এবং রাধা স্টুডিওই দেখলাম কাবুলিওয়ালার ক্ষেত্রে সোল্ড আউট, কিন্তু প্রধানের ক্ষেত্রে কিন্তু আরও বেশ 2-3টে হল আমরা সোল্ড আউট পেয়েছি, এবং ফিলিং ফার্স্টের পরিমাণও কিন্তু কাবুলিওয়ালার তুলনায় বেশি ছিল। তো দেখা যাক, আমার এটা ধারণা যে দুটো ছবিরই অলমোস্ট প্রায় সেম বাজেট, মানে কাবুলিওয়ালার একটু কম হলেও হতে পারে। আমি গতকালই তোমাদেরকে বলেছিলাম প্রধানের বাজেট আমার ধারণা 2 কোটি থেকে 2,20,00,000 মধ্যে, এটা আমার ধারণা। কাবুলিওয়ালার বাজেট হয়তো হবে 1,80,00,000, 1,90,00,000 এইরকম হয়তো বাজেট গেছে, ঠিক আছে, এটা আমার ধারণা। কাজেই দেখা যাক কোন ছবিটা আগে হিট, সুপারহিট বা ব্লকবাস্টারের তকমা পায়, কোন ছবিটা আগে পাবে বলে তোমার মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।